নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আজকের টপিকে কিছু জিনিস যেগুলো বলবো, কোনো বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বা কোথাও গিয়ে আমি দুম করে কিছু কিনে নিয়ে ঘরে চলে এলাম, মানে যেখানে খুশি সেই জিনিসটাকে রেখে দিলাম, এই জিনিসটা যাতে না করা হয়। যেমন ধরুন, আজকাল দেখবেন, মানে আমরা যেহেতু তন্ত্রের কাজ করি, লোকে আমাদেরকে তন্ত্রের ওই মরার মাথা নিয়ে বা কপালপাত্র নিয়ে বা আমি যদি চণ্ডাল নিয়ে কাজ করতে দেখে অনেকে ভাবে যে এই জিনিসগুলোকে ঘরে শোপিস করতে পারলে তো খুব ভালো হয়, বা এই ধরনের জিনিস শোপিস করতে পারলে তো খুব ভালো হয়। সেক্ষেত্রে অনেকে দেখবেন স্কাল কিন্তু আজকাল অনলাইনে কিনতে পাওয়া যায়, অনেকেই ঘরে নিয়ে এসে স্কাল রেখে দিচ্ছেন। অনেকে বাইরে থেকে এই স্কাল্প জিনিসটাকে নিয়ে এসে, মানে যেগুলো মার্কেটে বাইরে বিক্রি হয় প্লাস্টিকের বা ফাইবারের হোক, সেই স্কাল্পগুলো নিয়ে এসে আপনি নিজের ঘরে সাজিয়ে রাখছেন। এই জিনিসগুলো কিন্তু করবেন না। এছাড়া যদি ধরুন আপনি আমার কাছে কেন, যে কোনো ব্যক্তির কাছে হয়তো তন্ত্রের কাজ করাচ্ছেন, শ্মশানে আছেন, সেক্ষেত্রে দেখলেন সে কোনো মরা মানুষের খুলি নিয়ে, কোনো চণ্ডালের হার এইগুলো নিয়ে যখন সে কোনো কাজ করছে, সেক্ষেত্রে সেইগুলোকে ছুঁয়ে দেখা বা সেগুলোকে নিয়ে প্রচুর ছবি তোলা, এই জিনিসগুলো কিন্তু ভুল করেও করবেন না। তাহলে কি হবে, ওর মধ্যে যে পাওয়ারটা থাকে, দেখুন আমরা যে কাজটা করি সেখানে সেই জিনিসটাকে কিন্তু আমরা সেই মুন্ডুটাকে জাগানো হয়, সেই জাগানোর পরে সে আমাদের কথা শোনে। আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে কিন্তু সে আমাদের মানে সহযোগিতা করে। সেখানে যদি আপনি এই জিনিসগুলোকে নিয়ে কোনো রকম ছেলেখেলা করেন বা এইগুলোকে নিয়ে যদি আপনি কোনো রকমভাবে ঠাট্টা ইয়ার্কি করেন, সেক্ষেত্রে তার মধ্যে যে প্রাণটা রয়েছে, মানে যাকে যে আমাদের কাজটা করে, সে যদি কোনো রকমভাবে রেগে যায় বা সে যদি মনে করে যে আপনার ক্ষতি করবে, সেক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের ক্ষতি হয়ে আপনার জীবনে হয়ে যেতে পারে। আর ভুল করেও যদি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে নিয়ে আসা, ভুলবশত যদি কোনো রকম হাড় বা ছাইভস্য বা স্কাল্প যেটাকে বলা হয়, সেই জিনিসটা যদি আপনারা, মানে যেটা আমাদের ভাষায় মরার মুন্ডু হয়, সেই জিনিস যদি আপনি ভুলবশত বাড়িতে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি তো জাগানোর পদ্ধতি জানেনই না, একরকম মানে একরকমভাবে আপনি জানেন না। দ্বিতীয়ত হচ্ছে, সেটাকে নিয়ে আসার পরে কিন্তু আপনার বংশটা নির্বংশ হয়ে যেতে পারে। এমন কেউ নেই যে আপনার বংশে বেঁচে থাকবে। মানে আপনি জানি না যে সে কী খায়, সে দুধ খায় না মদ খায়, আপনি তো কিছুই জানেন না। যে মদ খায় তাকে দুধ দিয়ে বসবেন, আর যে দুধ খায় তাকে মদ দিয়ে বসবেন। তো সেক্ষেত্রে যে হয়তো কোনো নেশাই করেনি, এমন কোনো চণ্ডালের মাথা আপনি নিয়ে পেয়েছেন, নিয়ে চলে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু, বা সেটাকে নিয়ে ছেলেখেলা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে খুব বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। এগুলো থেকে সবসময় সাবধান থাকবে। আর বাড়িতে শোপিস যদি রাখা হয়, সেক্ষেত্রে আপনি সাতটি ঘোড়ার সাদা ঘোড়া নিয়ে এসে আপনি উত্তর দিকে রাখুন বা পূর্ব দিকে রাখুন। সেক্ষেত্রে আপনি যদি বাড়ির পূর্ব দিকে আপনার 7টা ঘোড়া রেখেছেন, সেক্ষেত্রে আপনার নেম ফেম বৃদ্ধি পাবে। এবং যদি আপনি উত্তর দিকে রেখে থাকেন, সেক্ষেত্রে আপনার মানি ফ্লো বাড়বে, আপনার পরিচিতি অনেক বেটার হবে। এইগুলো কিন্তু, তাছাড়া আপনি নিয়ে এসে যদি কারোর দেখছেন যে কারোর ঘরে স্বামী-স্ত্রীতে ঝামেলা হচ্ছে, তাহলে এক কাজ করুন, ওই জোড়া হাঁস পাওয়া যায় শোপিস হিসেবে, সেই হাঁস নিয়ে এসে হাজব্যান্ড ওয়াইফের ঘরে রাখুন, দেখবেন তাদের মধ্যে ঝগড়া ঝামেলা কম হচ্ছে। দুটো ছোটো ছোটো প্যাঁচা পাওয়া যায়, সেই প্যাঁচা নিয়ে এসে আপনি ঘরে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আয় উন্নতি হয়। এইরকম প্রচুর সাজানো জিনিস আপনি ঘরে পাবেন। যদি সম্ভব হয় ময়ূরের পালক নিয়ে এসে ঘরে রাখুন, সেক্ষেত্রে আপনার আয় উন্নতি বাড়বে। এই স্বামী স্ত্রীর ঘরে হাঁস রাখাতে একটা কথা মনে পড়লো, যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিবাহ জীবন চলে এসছে, বাচ্চা হয়নি, তো সেক্ষেত্রে একটা কাজ আপনি করতে পারেন। যদি আপনার ঘরে কোনো নর্থ ওয়েস্টের কোনো ঘর থাকে, সেই ঘরে আপনি তাদেরকে স্থায়িত্বভাবে থাকার জায়গা করে দিন। সেক্ষেত্রে দেখবেন বাড়িতে খুব তাড়াতাড়ি একটা ভালো খবর আসবে, নতুন মেম্বার আসার একখানা সুবর্ণ সুযোগের একটা জায়গা হয়ে দাঁড়াবে। এটা হঠাৎ করে মনে পড়লো, তাই জানিয়ে রাখলাম।